বিরিয়ানির অর্ডার দিয়ে তা না নেওয়ায় এক শিশুকে মারধর করে দাঁত ভেঙে দিল দোকান কর্মীরা। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটে জলপাইগুড়ি শহরে। এলাকার বাসিন্দারা ওই ঘটনার প্রতিবাদ করার পাশাপাশি দোকান কর্মীদের ব্যবহারের নিন্দা করেন। শিশুটিকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। বিরিয়ানি দোকানের দুই কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা গিয়েছে, জলপাইগুড়ি শহরের প্রাণকেন্দ্র কদমতলা মোড় এলাকায় এক রেস্টুরেন্টে বিরিয়ানির অর্ডার দেয় বছর 10-এর এক শিশু। অর্ডার দেওয়ার পরে সে বুঝতে পারে তার কাছে টাকা কম আছে, তাই দোকান কর্মীরা বিরিয়ানি দিলেও সে খেতে অস্বীকার করে। এরপর বাচ্চাটি দোকান ছেড়ে বেরিয়ে যায়। কর্মীরা পিছু ধাওয়া করে তাকে ধরে ফেলে। সেখানে মাটিতে ফেলে বেধড়ক মারধর করে তার দাঁত ভেঙে দেয়। শিশুটির চিৎকার শুনে পথ চলতি মানুষ ও স্থানীয় ব্যবসায়ীরা ছুটে আসেন। তারাই শিশুটিকে উদ্ধার করে খবর পেয়ে আসে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ ও স্থানীয় এক মহিলা সমাজকর্মী। শিশুটিকে চিকিৎসার জন্য জলপাইগুড়ি মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। দোকানের দুই কর্মীকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় পুলিশ। জলপাইগুড়ি চাইল্ড ডেভেলপমেন্ট ফোরামের সম্পাদিকা মধুমিতা দাস জানান, শিশুটির পরিবারের তেমন কেউ নেই। জলপাইগুড়িতেই তার বাড়ি। মাঝে মধ্যেই এখানে ওখানে ঘুরে বেড়ায়। আমরা তার চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছি। পাশাপাশি কেন সে এভাবে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে তাও খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের চেষ্টা করব। রোহিত মৈত্র নামে স্থানীয় এক যুবক বলেন, আমি মন্দিরের সামনে দিয়ে আসছিলাম, দেখি বাচ্চাটিকে মাটিতে ফেলে মারধর করা হচ্ছে। এরপর আমরা সকলে মিলে আটকাই। জানতে পারি বাচ্চাটি বিরিয়ানির অর্ডার ক্যান্সেল করায় এভাবে মারধর করেছে। অত্যন্ত নিন্দনীয় ঘটনা। দোকান মালিক বিজন চন্দ্রের দাবি, ঘটনার সময় তিনি দোকানে ছিলেন না, তবে এই ঘটনা অত্যন্ত নিন্দনীয়। তিনিও তার কর্মীদের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন। বয়সটা খুব একটা বেশি না, 10 বছর হয়নি মনে হয়। তো এই বাচ্চাটা একটু বিরিয়ানি খেতে এসেছিল, এই দোকানে বিরিয়ানি দিতে গেছিল। তখন দোকানের যে স্টাফ দুজন ছিলেন তারা অকথ্য ভাষায় ওকে গালাগালি করে, এর পাশাপাশি ওকে মারে এবং ওর এই মুখের দুপাশে মানে ঘুষি চালানো হয় এবং আশেপাশে এখানে সভ্য অনেক মানুষজন সেটা দেখে এবং এটা দেখে তাদের একটা মনে হয় যে এখন ছোট বাচ্চা এইভাবে করে পেটাচ্ছে, মানে পারলে মানে টেনে হিচড়ে বাচ্চাটাকে একদম চ্যাংতলা করে পেটানো হয় এবং এর পাশাপাশি মাথায় কিছু অংশ ওর আঘাত লাগে, এই যে বাচ্চাটা আপনি দেখতে পাচ্ছেন এখানে। তো তারপরে তো আমি ওখানে পৌঁছাই এবং আরও আমার সব বোন ভাইরা ওদের মুখেও শুনি এই সমস্ত কথাগুলো। এরপরে পুলিশ আসে, পুলিশের মতন কাজ করেন প্রশাসন। আর দোকানদারের সাথে কথা হলো, মালিকের সাথে কথা হলো। আমি ওকে যেহেতু শিশু চাইল্ড ডেভেলপমেন্ট ফোরাম থেকে যেহেতু আমি কাজ করি শিশুদের নিয়ে, তো ওকে আমি চিনি। আমি ওর সম্পর্কে যতটুকু জানি, ও জেলা স্কুলের ওখানে ওর বাড়ি এবং ও হচ্ছে, ওর নাম দীপ সেন, তাই না? হ্যাঁ। এখানে ও একাই ঘুরে বেড়ায়, মানে স্ট্রিটে এদিক ওদিক ঘুরে বেড়ায় বাচ্চাটি। পরিবার সেভাবে করে কোনো রকম নেই। আমরাও খোঁজ চালাচ্ছি পরিবার আছে কিভাবে, কেন এই বাচ্চাটা ঘুরে বেড়াচ্ছে সেটার উপরেও আমরা মন্দির থেকে বেরোচ্ছি, তখন দেখি যে দোকানে একজন স্টাফ ওকে এই মোড়টার মধ্যে নিয়ে মানে নিচে ফেলে নিয়ে লাথি ঘুষি যেভাবে হোক মারছে। আমরা যখন আসলাম, আমাদের সাথে একটা চাকাকু ছিল, ওই চাকাকুটাই প্রথমে ধরেছে। আমরা যতক্ষণ ওখান থেকে এসেছি, তো আমরা যখন এসে ধরলাম তখন দেখলাম আমরা আসাতে স্টাফটা ভিতরে দোকানে ঢুকে গেল। তো আমরা ওকে জিজ্ঞাসা করলাম, ও বললো যেরকম আমি বিরিয়ানি অর্ডার দিয়েছিলাম, তো আমি খাবো না বলেছি বলে ওরা আমাকে মারছে। তো আমি যখন স্টাফটাকে এসে ধরলাম, তখন মানে আমরা যেহেতু 2-3 জন ছিলাম, স্টাফগুলো উল্টো আমাদেরকে ধমকাচ্ছিল। যখন আস্তে আস্তে সবাই আসলো, ক্লাউডটা হলো, তখন ওরা আবার ভিতরে ঢুকে গেল। তো আমার বক্তব্য এটাই যে এরকম হচ্ছে, আজকে একটা বাচ্চা খেতে আসছে বলে এভাবে তো মারাটা ঠিক না। এবার আজকে একটা বাচ্চাকে মারছে। আর আমার মালিককে একটা কথা বলা উচিত। মালিক বলছে ছেলেটা 4 বছর ধরে কাজ করে। ও যদি 4 বছর ধরে কাজ করে তো মালিকের সচেতন হওয়া উচিত। একটা নেশাগ্রস্ত ছেলেকে কিছুতে কোনো হিসাবে দোকানে কিন্তু রাখা যায় না। আজকে একটা বাচ্চার সাথে অন্যায় করছে, কালকে একটা মহিলার সাথে করবে না, এমন তো কোনো মানে নেই। নেশাগ্রস্ত কে ছিল? ও হচ্ছে যে ছেলেটা মারছে সে ছিল। এখন জানি না যে ছিল সাথে সেও কি ছিল নাকি, কেননা সে বলছিল যে তুই মার, আমি দেখে নিই। এটা খুবই হচ্ছে মানে অন্যায় যুক্ত একটা সমাজের জন্য লজ্জা যে একটা বাচ্চা পর্যন্ত এখন এখানে হেনস্থ হচ্ছে। এত বড় দোকান, একটা বাচ্চা যদি 1 প্লেট বিরিয়ানি নাও খায়, এমন তো ওনাদের কোনো হচ্ছে ক্ষতি হবে না। ডিউটি করছিলাম, বিরিয়ানিতে একটা বাচ্চা ছেলে বিরিয়ানি খেতে আসছে। তখন ওরা বিরিয়ানি দিয়েছে, দোকানের লোক বিরিয়ানি দিয়ে অস্বীকার করেছে। আচ্ছা, অস্বীকার করে সেটা বলছে আমি খাবো না। তখন ওই কর্মচারীটা থাপ্পড় মেরেছে, ভেঙেছে। তারপরে থানাকে ডেকে এই দোকানের বাচ্চাটাকে আমি মেডিকেলে পাঠাবো।